উম্মত হয়ে যদি আমরা নবীকে সালাম দিই, আমার নবী আমাদেরকে ময়দানে হাসরে চিনবেন কিনা? একটু কথা বলেন না, চিনবেন কিনা? আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা তাবলুগুনি। ও আমার উম্মত, আল্লাহর এমন একদল ফেরেশতা আছে যেই ফেরেশতার ডিউটি হচ্ছে কোথায় আমি নবীর উপর সালাতুস সালাম হচ্ছে সেখানে যাওয়া, যেখানে নবীর উপর সালামি হয়, নবীর উপর দরুদ সালাম পেশ করা হয়, ওই ফেরেশতারা সেগুলো সেখান থেকে রেকর্ড করে মদিনার রওজায় চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি আলাইহি একদিন নদীতে উনি উযু করার জন্য নামলেন। ওখানে প্রবাহিত হয়ে একটা আপেল যাচ্ছে, একটা সেফ ফল। এটা তিনি নিয়ে ক্ষুধা লাগছে, খেয়ে ফেললেন। এটাকে মালুত্তা বলা হয়। সামান্য জিনিস যেটা কুড়িয়ে পাওয়া যায়, যে জিনিসের মূল্য তেমন হয় না, কেউ মালিক খুঁজতে আসবে না, সেটা ব্যবহার করতে অসুবিধা নাই। কিন্তু তাকওয়ার খেলাফ, সাধারণ মানুষের জন্য জায়েজ, যারা আল্লাহ তাদের জন্য এটা তাকওয়ার খেলাফ। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে আজদহম ও এলাহার মরহুমকলর ইসালে সাওয়াব উপলক্ষে 19তম ইজতেমায়ে জিকির ও নাদ মাহফিল অনুষ্ঠিত হই। রাসূলনা সাল্লি আলা মুহাম্মাদি। নভেম্বরের 15 তারিখ শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার 1 নং ফরহাদাবাদ ইউনিয়নের মুসবিয়ের পূর্ব পাশে নবজাগরণ সংঘর আয়োজনে শফি মেম্বারের বাড়ির মধ্যে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলত আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন ডাক্তার নিজাম মুর্শেদ চৌধুরী, মোহাম্মদ শফিউল আজম চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহমান মানিক, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ জমির আহমদ, ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন, অসংখ্য উলামায়ে কেরাম সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উক্ত ইজতেমায়ে জিকির ও নাদ মাহফিলের মধ্যে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আল্লাহ পাকের দয়ায় আগামী 6, 7, 8 3 দিনের মাদানী কাফেলা সফর হবে এবং আল্লাহ পাকের দয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা لا إلا الله 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 إلا الله। আমাদের এখন কান্না আসে না, এখন কবরের কথা বললেও আমরা কান্না। আমি মাওলার কাছে সারা জীবনের ভুলের জন্য তুই চোখের পানি ডাকছে, বান্দা আমাকে ডাকো। প্রিয় ভাই, গভীর রজনী হয়ে যাচ্ছে, মানুষ সবাই যার যার বাসায় চলে গিয়েছে। আজকে আমার মাওলাকে একবার ডাকতেন, অন্তর দিয়ে একবার নিজের চক্ষুকে বন্ধ করে দেখেন, আপনার মতো কত যুবক হঠাৎ আমি মাওলার কাছে সারা জীবনের ভুলের জন্য তুই চোখের পানি ডাকছে, বান্দা আমাকে ডাকো। প্রিয় ভাই, গভীর রজনী হয়ে যাচ্ছে, মানুষ সবাই যার যার বাসায় চলে গিয়েছে। আজকে আমার মাওলাকে একবার ডাকতেন, অন্তর দিয়ে একবার নিজের চক্ষুকে বন্ধ করে দেখেন, আপনার মতো কত যুবক হঠাৎ আমি মাওলার কাছে সারা জীবনের ভুলের জন্য তুই চোখের পানি ডাকছে, বান্দা আমাকে ডাকো। প্রিয় ভাই, গভীর রজনী হয়ে যাচ্ছে, মানুষ সবাই যার যার বাসায় চলে গিয়েছে। আজকে আমার মাওলাকে একবার ডাকতেন, অন্তর দিয়ে একবার নিজের চক্ষুকে বন্ধ করে দেখেন, আপনার মতো কত যুবক হঠাৎ অনেক পছন্দ, আমার মাওলা অনেক পছন্দ। আল্লাহ রাসূলের হাদিসে মুবারক, বান্দা সারা জীবন গুনাহ করার পরেও মাওলার দরবারে সামান্য ফোঁটা পানিও যদি তার অন্তরের অনুতপ্তির কারণে চোখ দিয়ে বের হয়, তার চোখের পানি জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ জমিন থেকে তার সমস্ত গুনাহকে মাফ করে দেন।
খাতা তকব খাড়া মিজানে ফাঁসি লিখিয়ে একটু কি করব তো